আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে আমের লাচ্ছি রেসিপি তৈরি করে শেয়ার করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং আমার নতুন চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দুইটা বাটিতে আমি একটা আম কেটে নিয়েছি, 500 গ্রাম মতন হবে। আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি ব্লেন্ডার করব। তো একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারে আমি বেশি আমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। একদম সহজ রেসিপি, আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করে খাবেন, আপনাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন, খুবই সুস্বাদু। এবং 2 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। এবং হাফ কাপ মতো চিনির শিরা দিয়ে দিলাম। তো আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা একটু চিনি ফুটিয়ে নেবেন। 1 গ্লাস মতো তরল দুধ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আইস বাদ দিয়ে দিলাম। ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি, যাতে ব্লেন্ডারে কোনো সমস্যা হবে না। বড় বড় আইস দিলে কিন্তু ব্লেন্ডারে ক্ষতি হতে পারে। তো এখন আমি ভালো করে ব্লেন্ডার করে নিব। দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। তো ব্লেন্ডার করা হয়ে গেল, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন 2টা গিলাস নিয়েছি। এখন আমি 2টা গিলাসে ঢেলে নিচ্ছি। দারুণ একটা কালার চলে এসেছে। বুঝতে পারতেছেন রেসিপিটা কত একটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে আজ তৈরি করে শেয়ার করলাম। তো বাদ বাকি আমগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি, তাহলে আরও একটু সুন্দর দেখা যাবে এবং আরও ভালো একটা ফ্লেভার আসবে। তো এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমের লাচ্ছি রেসিপি। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা শেয়ার দিবেন। এবং আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, আপনাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন। তো আজকের মতন এখানে বিদায় নেব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।